হকারদের এক মাস সময়সীমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় হকাররা রাস্তা খালি করে দেবেন, এক মাস সময় দিলাম, ঠিক একথাই আজকে বলেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজকে আবারও একটি বৈঠক হয়। আপনারা জানেন সোমবার দিন মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় যেভাবে সরকারি জমি বেদখল হয়েছিল তা নিয়ে প্রশাসনের একাংশের মানুষের সঙ্গে বিধায়ক, মন্ত্রী এবং পুলিশের যে আঁতাত, সেই আঁতাতের দিকে আঙুল তুলেছিলেন এবং তারপরেই আমরা দেখেছিলাম যথেষ্ট সক্রিয় হয় পুলিশ এবং শহর কলকাতা সহ বিভিন্ন পুরসভায় তারা তৎপর হয়। বেশ কয়েকটি জায়গায় অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে। আজকে তারপরে মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা শোনাবো। হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি এক মাস আপনাদের টাইম দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য ৬১,০০০-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে ৫৯,০০০-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র ২,০০০ লেফট আউট হয়েছে, তার কারণে এক একজনের ৪টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। ৪টে করে ডালা মানে আরেকটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। চাঁদা তোলা বন্ধ করুন, লোভ সম্বরণ করুন। প্রথমে হকার বসাচ্ছে, পরে বুলডোজার দিয়ে তুলে দিচ্ছে। দায়ী নেতা পুলিশরা। যে কাউন্সিলরের এলাকায় হবে গ্রেপ্তার করা হবে। কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগাঁয়ে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে ২ লক্ষ ৩ লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডিএ থেকে, পুরো লিস্ট নাও। গত ৭ বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। সোমবারের পরেই শুরু হয়েছিল পুলিশি তৎপরতা। তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম বুলডোজার দিয়ে ভাঙা হয় অস্থায়ী নির্মাণ এবং তারপরেই আজকে মুখ্যমন্ত্রী ফের একটি বৈঠকের পর সরাসরি বলে দিলেন যে ১ মাসের জন্য হকার উচ্ছেদ বন্ধ রাখা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং একই সঙ্গে তার বার্তা, যদি কেউ হকারদের টাকা নিয়ে বসিয়ে দেয় তাহলে সেই যে এলাকায় হবে সেই এলাকার কাউন্সিলরকে গ্রেপ্তার করা হবে। এমনকি দলের সাংগঠনিক নেতাকেও যে রেয়াত করা হয়নি। উত্তরবঙ্গের দেবাশিস প্রামাণিক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জলপাইগুড়ির, তাকে গ্রেপ্তারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই হকার উচ্ছেদে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।
এর পেছনে সৌন্দর্যায়নের পাশাপাশি যেভাবে হকারদের পাশাপাশি রয়েছে তাতে সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে বলেও বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছিলেন আগামী 15 দিন তিনি দেখবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিশিষ্ট আইনজীবী ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে চাঁদা তোলা বন্ধ করুন, লোভ সম্বরণ করুন। প্রথমে হকার বসিয়ে পরে বুলডোজার ব্যবহার করা হচ্ছে, এর তীব্র নিন্দা করেছেন। যে কাউন্সিলর এরকম কাজ করবে তাকে অ্যারেস্ট করানো হবে। পাশাপাশি তিনি একথাও বলেছেন যে আগামী 1 মাস হকার উচ্ছেদ বন্ধ রাখছে সরকার। কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে? মুখ্যমন্ত্রীর অমৃত বাচন শুনলে পরে মৃদু মানুষ জ্যান্ত হয়ে উঠবে। উনি ওনার দলের লোকেদের দিয়ে বসিয়ে গোটা কলকাতা শহরতলি সব জায়গায় হকার বসালেন, তাদের থেকে কাটমাটি খাওয়ালেন এবং কাটমাটির ব্যাংক ব্যালেন্সে হিসেব মিলছে না তাই এদের তুলে দেওয়ার চেষ্টা করলেন। ওর মন্ত্রিসভাতে যারা সদস্য তাদের বিরুদ্ধে তিনি বলছেন মন্ত্রী রাখেন কি করে? সামান্যতম নীতি নৈতিকতা বোধ নেই নাকি? যার নিম্নতম নীতি নৈতিকতা বোধ নেই তার কথার কোনো গুরুত্ব মানুষ দেন না। আজকে হকাররা খেপে গেছে, ওর পৃষ্ঠপোষণায় যারা ছিল তারা ওর বিরুদ্ধে চলে গেছে, এখন নাটক করে বলছে 1 মাস বন্ধ। হকার তাদের পুনর্বাসনের জন্য যে পরিকল্পনা করার কথা ছিল, যা আমি 2010-এ পুরসভায় করে এসেছিলাম, সেটাকে কার্যকর করেনি কেন এতদিন? সমস্ত অসত্য ভাষণ, লোককে ভাওতা দেওয়া, এছাড়া কোনো কাজ নেই। নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছেন, নির্বাচিত প্রতিনিধিদের ডেকে তাদের হুমকি দিচ্ছেন, কোন অধিকারই করেন এগুলো। কিছু লোকের মেরুদণ্ড নেই বলে কি উনি যা খুশি করে যাবেন? অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।